কোন দিকে আইলা? হ্যাঁ কোপারে ঘুরাইছি আইলা কোন দিকে? হ্যাঁ পাড়া ঘুরাইছি ওই যে মা খাইবানছে আমার ভাই খাওয়া হইলো। শাক ভাজি করছে আর কো না গো কেমনে খাওয়া দাওয়া এই ওয়ারিনটা কি উঠপানছিং না? গামাসি কে কইছি আমি আর কোন এরকম গামাসি গরমের দিন কি অবস্থা এটা কি ঘামাছি? এটা তো আগে আসল না। কেটে দিছে বৃষ্টি হ্যাঁ আকে এত ঘামাচ উঠপানছে কে? দি মা গলা সগরছে গলা সগর গলা সগর চুট পাউডার দিত না কি দন লাগবো? পাউডার হ্যাঁ হ্যাঁ এই যে ঘামাচ উঠপানছে গালছে ইদরে গামাসি ইদরে গালছে দিক্কা যাও কাটটা গালছে ইদরে ঠিকটা মাছটা জানা হয়েছে এটা কোন গিয়ানে কোন দিকে কেটেছে যে মাছ এটা এরা কাটছো না ইঁদুরে নিছে গে ওটা আমি তো মাছটা যা কাটছো মাছের কান তাড়া হলাইলা না ওটা আমি ধুইছি। হ্যাঁ তো এমনি খাইতে দিলা না এমনি ওটা থাইল্যান্ডে এটা হলো থাইল্যান্ডি কাটা। নমস্কার মা সকলটা ভালো আছেন? আজকে 2 মাস ঘোরার পর একটা পুরি মাছ পাইছি এই যে সরপটি এটা এই যে দেখেন আমি একবারে সিজার টিজার করে নিয়ে আইছি। হাঁসের কি হলো? সিজার যা কাটছো কি হইছে মিষ্টি খাওয়াও ছেলে নামে সিজার করলে ছেলে মেয়ে হয় এটা তোমার কাছে কইছে? হ্যাঁ বুঝা যাইতে আমার না না আমার কথা হইলো হাত কাটলে সেলাই করলে অপারেশন, পাও কাটলে হার্ট কাটলে এই সোজাও অপারেশন, সবই অপারেশন, পেট কাটলে সিজার কি এর এই কি চাও? হ্যাঁ দেহ আছে দেহ আছে কথার যুক্তি দেয় না কিছু না। বাঁচো 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 দেরি করো না মেলা দিন পর মাছ খাওয়া দেরি করো না যাও বাঁচো বাঁচো বাজো। আজকে মনে 5 দিন ধরে বাজার করে না ঘরে সবজি নাই আলু নাই কোনো কিছু নাই আজকে ওই খার বাড়ির কাছ থেকে গিয়া 4টা মোল্লা আনছে এই যে মোল্লা দেয়া সারাদিন চললো আর দিন শেষে এই যে একটা পুঁটি মাছ খাইছে। শোনো এটা কথা কই জীবন যুদ্ধ অনেক কঠিন, মধ্যবিত্ত জীবন অনেক কঠিন। তোমাকে অনেক ধন্যবাদ এই মাছটা আনার জন্য। এর আগে জন আমার নগে তোমার পয়লা বিয়ে হয়েছে পয়লা বিয়ে যাক বিয়ার পয়লা পয়লা সময় খালি কি খাই আরে বিয়ার তো পয়লায় কয়টা দিন মনে থাকে স্মরণীয় তারপর তো ভুলা যায় গায় না তুমি কইছো পয়লা বিয়ে হইছে বিয়া তো হইলে বিয়া পয়লা যাই হোক প্রথম প্রথম তুমি আরে কি তুমি কি খাইছ এই আলু কচু ঘেসু হ্যাঁ মাছ তো সপ্তাহে মিঠে নেই। হ্যাঁ না তুমি কাতল মাছ মেরে আনছো 8 কেজি ওজনের 1 মাস দিয়ে 6 মাস। হ্যাঁ ঠিক আছে তাহলে মাছ কিনন লাগে গেলে এখন ওই যে কয় না সব জিনিসেরই জোয়ার ভাটা আছে। এই যে এত গুণে খরচ করলাম এত গুণে অনুষ্ঠান হইলো এই যে আপনাকে বুঝাই দিতেছে যে আগে জোয়ার হইছি নদীতে এখন ভাটা পড়ছে। হ্যাঁ ওই একটা মাছ ভাইজা দাও আমি খাই আর তোমার কি বাজন যাইবো নাকি যাইবো না? তুমি মাছ বাজলে তো নানান জনে কথা কইব। বাজো কিছু না আমি যেহেতু কাইটা ধুয়ে টুয়ে আনছি না তুমি তেল গরম করো যাও। এটা মাছখানে কাটলো না না তুমি একাই খাইবা মাছটা? আরে ওটা আমি তোমার আমরা তো 3 জন মানুষ। ওটা উঠা 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 আমরা 3 জন না 3 জন 4 জন বিষয় না। তুমি একা খাইবা এটা? আরে তোমারে খাওয়ার সময় দিমনি ডু যাও একটা দিলে গো না আগেই বাগবালা আচ্ছা হাতে ফাইলে খেলবা তুমি দিবা না হয় তুমি যে খাইবে না ওটা ব্যাকে জানে বসির মাছ খায় না। এ তো যাই হোক মা সকল মাছটা ভাজি খাইয়া নইয়া আমনে কোনো একটু 2টা মনের দুঃখের কথা কমু। হ্যাঁ 2 জনে বই হ্যাঁ মনে যা আছে আজকে একটু খুইলা কই কয়দিন ধরে তো কই না
এই বিকালে গেছিলাম মাছেরে। ভাত রান্নবাম তারপর মাছ রান্না। কি ভাত নাই? ভাত রান্ধার লাগবো। ভাতও নাই? হায় ভগবান। তুমি না হয় তোমারে ভাত রান্না করে খাওয়াই না। একটু তাড়াতাড়ি করো, আবার মায়া উঠতো বোঝা না, ওই এক পরে থাকুক। আর না 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 ঠিক না, আর না না ওই যে মায়াবতী ঘুমাইছে, দেখা যায় না? একটু ঘুমান আইছি, কারণ সন্ধ্যাবেলা আইছি তো খুব, আইলে পরে বাবা বাবা কেমন করছে, পরে আমার কুলেই আসাল ঘুমিয়ে গেছে। আজান দিয়া লাইছে মা সকল। হাই রে হাই, 26টা দোয়া দিছি, আবার ওর মধ্যে ডুবেছি। কান্তাড়ার ভিতরে যে ময়লা দেয় জানো না, ওগুলো আমি পরিষ্কার করে ধুইছি। কান্তার ভিতরে পরিষ্কার হচ্ছে। বাবা রে বাবা। এই যে খারাপ নর না দেখেন মা সকল, আন্ডা বাচ্চা কোলে নিয়ে জীবনটা দেয় বানছি। না কান্দে না মা, এই যে কান্দে না, এই যে তোমার দেখতাছে, তুমি তো ভালো বুঝো নাই। এই যে ওই দেখছেন ভিডিও করা লাগে, আর মেয়ে ওর এখন নাকি দেখছো না মা, ওটা কেরা মায়া না, না দেখছ না? না কাটলে এটা মাছটা ভিতরে ভাজি বলব না, এটা বড় না মাছটা। আরে ও তোমার লাগবো। হাই রে ভগবান, না ওর কাটাকাটি করো না না, ওই মশলা নিয়ে যাবো, ভালো করে একটু তেল বেশি করে দিয়া ওটার মধ্যে দিও, তাই না মায়া? মায়া হুন বাঁচছে আমার কথা। তেল নাই। পরে দিয়াম পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা তো কোনটা? তোমার প্রিয় এটা খাবার। পরে দিবে? পরে দিয়াম। একসাথে দিলে এই যে পুড়া যাবো পেঁয়াজটা। করছে ওটা গরম করতেছ মা? আগে তোরে খাইয়া নই, তারপর আমি পুরি মাছ দিয়ে খামু নিয়া। খাও খাও, ঘুমিতে করছে রে, খালি হাত আঙ্গুল খালি মুখের ভিতরে নাই রে। খাও দুধ খাও, আজকে ওজন মাপছে 7 কেজি। খাও দাও, তোমার দুধ খাওয়া দেখাইলে আমারে বিয়র্সরা বকা দিব। হয়েছে তো, ভাজি হয়েছে। খাইবা? না খায় লাও তুমি, হ্যাঁ খায় লাও। মরুই কেনই আছে পেঁয়াজ ভাজা খাইবা? পেঁয়াজ ভাজা না, সব দিনও তাহলে তেল মেল শনি। তেলটা খাই বানাতেটাতে। মা সকল, আজকে বউরা ভালো থাকলে বাইরে দিত খাইতাম, নিজেরই করো লাগে। লবণ কো তা আমি দিতাম, তুমি গ্যাস সগাতে দৌড় দিয়া। আলগা দরকার না। আমি যদি ভাত দেই তাহলে তোমার সামনে দেখা যাইব না। বাবা রে বাবা, কত আইটেম দেখেন, কি অবস্থা করছে। সব জিনিস ওইখানে রাখছিলাম, আর একটা একটা সব এই যে নিচে ফেলাইছে বুঝি না, ভাতে তো পেকা হবেন থেকে, হ্যাঁ ভাত তো এরকম পেকা হয় না। লবণ ডাকু,
লবণ নিছি না? না, মনে হয় যে কোনো অনুষ্ঠান লাগছে, দেখো জিনিস কেমনে রাখছো তুমি। খিদার মধ্যে ওনার কথা কন আছে, খাইয়া নই। কতদিন পর একটা পুরি মাছ পাইছি রে। খাসের অবশ্য আনন্দ। অর্ধেক হয়তো অর্ধেক খাইতা রেখে দিন। না, খাইলো কষ্ট করে বকা তো খাচ্ছো। তুমি খাওয়াইবা আমি সেটা দিয়ে। তোমার আমার মাছটা পুরোটাই খাইলো রাগ করছে। খাওয়াইলে তো তুমি অর্ধেক থইতে, আমি যতই না করি, কিন্তু তোমার ইচ্ছা নাই, তুমি কষ্ট করে মারছো, তুমি খাও, সমস্যা নেই। প্রায় 1 মাস ধরে বসি নিয়ে ঘুরতেছে যে মাছ খায় না, আজকে একটা পুঁটি মাছ নিয়ে আসলো। সরপুটি হৃদয় মারছে, হৃদয় বুঝতে হবে না। কেমন লাগে? হুম, বাজিটা কেমন হয়েছে? মনে হয় বেশি ভালো হয়েছে না। ভাত টাপে একা ভাত ফেঁকা হইলে স্বাদ। মনে করে ভাতের সাথে হলো তরকারি। ভাত যদি ভালো হয়, তরকারি খারাপ হলো চলে। আর তরকারি যতই ভালো, যদি ভাত খারাপ থাকে কাম হবো না। মনে হয় একবারে নতুন চাল নাকি। তো মাসাওয়ালা খাওয়া দাওয়া করে আমার লগে যেটা সুখ আর দুঃখের মনের কথাটা খুলো মতো তাহলে ভিডিওটা রাখ খেয়ে নেব সেটা। দেখা না এখন মনে করেন যে সুখ দুঃখের কথা বলতে কি, বর্তমান যুগে যারা মধ্যবিত্ত, মানে আমরা মধ্যবিত্ত বলতে গেলে চলে, মধ্যবিত্ত আমরা তো আর বড় লোক না, যাই জীবন ধারণ করি আমি আমার আখির পরিবার সাধারণ পরিবারের মধ্যে। তবে কি একটা কি আমরা যেভাবেই আছি, ডাল ভাত লবণ যাই খাই আমরা, ওই ঝগড়া মান অভিমান হিংসা এগুলা আমাদের ফ্যামিলির মধ্যে নাই। কে নিকে নাই যে অনেক টাকা পয়সা থাকলে মানুষের মানে চিন্তা ভাবনা লোভ সেটা অন্যরকম। তো আমরা যেভাবে বড় হয়েছি, আখি বড় হয়েছে যতটুক আমি জানি সেটা হলো খুবই সিম্পল জীবন। লেখাপড়া কলেজ যাই করছে খুবই সিম্পল। কারণ আমার শ্বশুরে তো সবাই জানেন যে উনি একজন কৃষি কাজ করে। হ্যাঁ, কৃষি কাজ করে কয় টাকা কামাইতে পারে সেটা আপনারা তো ভালো করে জানেন। যা কষ্ট কষ্ট করে পোলাপানগুলা যে লেখাপড়া করাইছে এটা আমি গর্বিত আমার শ্বশুরের বিষয়ে। আর আমার শ্বশুর আসলে মানে খুবই একটা ভালো মানুষ। আমার হয়তো আমার শ্বশুর দেখে আমি গল্প করতেছি এইটা না ভাই, আমি যে ভালো মানুষ তারে আমি সবসময় সম্মান দেই এবং তার প্রশংসা করি। কারণ কি লিখে জানেন, পৃথিবীতে আমার একটা শখ ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানুষকুলে জন্ম নিলাম একটা ভালো এবং আমার জানা মতে আমার দেখা মতে একজন শ্রেষ্ঠ মানবের সামনে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বুঝছেন? এটা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি। কে লেগে দেহে মানুষ হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ, তারপরে দেখা যাইতেছে কারে মেরা কারে খায়, কেরা আজকে কিভাবে কোটিপতি হন যায়, সবাই এই নিয়েই ব্যস্ত ছিল, বুঝছেন?
বা ব্যস্ত আছে, আমি এগুলাই দেখছি। আর আমি একজনকে ভালো মানুষ মনে করে তারে খুব আদর করি বা তার কাছে থাকি, কিন্তু পরে দেখি কি ওনার কোনো একটা স্বার্থ সেইখানে আছে। হ্যাঁ, তো তার মধ্যে তো আর ভালো মানুষটা খুঁজে পেলাম না। বা আজকে ভালো, কালকে ভালো, পরশুদিনও ভালো, কিন্তু এই কিছুদিন পর দেখা যাইতেছে এই মানুষটা আর আগে যা ভাবতাম এরকম না। মানুষটা খারাপ, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, আর স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তো তদ্রূপ মনে করেন যে এইভাবে আমি একটা স্বপ্ন আসার, আমি একজন ভালো মানুষের কাছে জানি আমার ভগবান মানে অর্থাৎ কি আমাদের যে সৃষ্টিকর্তা উনি আমারে পৌঁছিয়ে দেন। তে সেই স্বপ্নই আমার ছিল, সেইটা আমি পূরণ আমার হয়েছে। সেটা হয়েছে এই কারণে, হয়তো বিধাতা লেখা দিছিল যে বিনয় তুই একটা ভালো মানুষের সামনে তুই যাবি, ভালো মানুষের সাথে তোর একটা সম্পর্ক হইব বা তুই দেখতে পাবি। তে আমার চোখে দেখা মতে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি দেখছি, হয়তো না দেখছি আবার দেখছি, তবে আমার সরাসরি সম্মুখভাবে কথা হয়েছে, দেখা হয়েছে। সেটা হলো মালয়েশিয়ান একজন প্রবাসী, উনি সিঙ্গাপুরের একজন নাগরিক, মিস্টার এলাই। হ্যাঁ, উনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একটা লোক। আমি ওনার মাঝে যা পাইছি যে আমার জীবনের সার্থক একটাই ফুরাইছে এই মিস্টার এলাইরে দেখার পর বা এলাইয়ের সাথে চলাফেরা ফেরার পর বা ওনার মানে কার্যকলাপ দেখার পর থেকে আমার মানে 100 হয়েছে যে হে ভগবান, ঈশ্বর, আমি একজন ভালো সৎ মানুষের সামনে আমি দ্বারস্থ হয়েছি, তার লগে কথা হয়েছে, তার লগে দেখা হয়েছে, তার লগে সাক্ষাৎ হয়েছে। ইনি মিস্টার এলাই একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের, উনি একজন মালয়েশিয়ান, ওনার জন্মস্থান মালয়েশিয়ান কিন্তু পরবর্তী সময়ে সিটিজেন হয়েছে সিঙ্গাপুরে। হ্যাঁ, তো ওনার কিছু নীতি, ওনার মানে অনেক কিছু আমার কাছে মন ভরে গেছে যে একটা মানুষ, মানুষ যে আমরা, মানুষ যে কি জিনিস আমি সেটা দেখেছি। আমার কোম্পানির একজন ম্যানেজার, প্রায় 40 বছর কোম্পানিতে ছিল, তো বসের পরে উনি ছিল। তাই আমি চিন্তা করছি যে মানুষের মতো মানুষ হলে ইনাদের মতো মানুষ হইতে হয়, তবে তাদের জীবন কষ্টের। ওনারা ভালো মানুষ কিন্তু ওনাদের আর্থিক তারপরে অন্য দিক দিয়ে খুবই সাধারণ জীবন। তো যাই হোক, এখন অনেক সময় অনেক কথা বলে ফেলাইছি ভাই। তো যারা আমরা মধ্যবিত্ত, আমরা পেটে ক্ষুধা থাকলেও, পেটে যদি খিদে আছে বুঝছেন, কিন্তু একজন যদি আদর করে, আমরা বলি কি জানেন, হবাই খেয়ে আইছি, গলা এই পর্যন্ত, খামনা খামনা। তো আমাদের মধ্যবিত্তদের জীবন এরকমই। আর দ্বিতীয় কথা হলো, আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন মায়ের ব্যাপারে, আখির ব্যাপারে, আমার ব্যাপারে। হ্যাঁ, তো গতকালকে যেটা সত্য কথা, ও যেটা মায়ারে খাওয়াইছে ওটা খুব খাইছে। সেটা হলো এই চালের গুঁড়া সিদ্ধ কইরা ওর মধ্যে দিছে হলো খেজুর আছে না, এই খেজুর মিষ্টি মিষ্টি ওটা খাইছে, খাইছে না ভালো। তো যাই হোক, এখন আপনার কোনো দুইটা কথা কই, অনেকেই অনেক কথাই কইছেন, কিন্তু সবার কথা তো আর আমি উত্তর দিতে পারি নাই। তো একজনে লিখছেন যে বিনয় দা, আপনাদের বাচ্চার জন্য এখন বাড়তি খাবার প্রয়োজন, ওকে সকালে আর বিকালে সেরেলাক খাওয়াতে হবে। এই সেরেলাক বাজারে গিয়ে বললেই পাওয়া যাবে। হালকা গরম পানিতে সেরেলাক দিয়ে সুজির মতো থকথকে করে খাওয়াতে হবে। মাকে খিচুড়ি খাওয়ার সময়ও হয়েছে। পোলাওয়ের চাল, মুগ ডাল, মসুরির ডাল অল্প করে নিয়ে তার মধ্যে অল্প তেল ও লবণ দিয়ে সাথে পালঙ্ক শাক, আলু, গাজর, মিষ্টি কুমড়া ইত্যাদি সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে ওরে খাওয়াইতে হইব। এই খিচুড়ি ভালো করে ডাল ঘুটি দিয়ে ঘুটে নিলে বাচ্চাকে খাওয়াইতে হইব, মানে ঘুটে ধরে পরিপূর্ণ পুষ্টি পাবো। ভাই একজনে এক কথা কন, সেরেলাক একজনে খাইবার না করে না, আপনি কোন সেরেলাক খাওয়াও।
তারপরে একজনে কয় ভাই লবণ তেল এখনই খাওয়ান যাব না, আপনি লবণ তেলের কথা কন। তবে ধন্যবাদ ভাই, আপনি অনেক বড় কষ্ট করে এই আমার এই কমেন্টটা করছেন, আপনার কথায় যুক্তি আছে। আমি অচিরেই এই এই কাল দিন দু একদিন যে এই ভাতের যে ইটা, এই ওটা কি কয়, এটা কি কয় ভাতের সেরেলাক না, এটা কি, এটার নাম কি, যেটা খেজুর দিয়ে খাওয়াও, কে সুজি মানে চালের গুঁড়া, সুজি হলো আরেক জিনিস আন্দাজি ভাই। এই দু একদিন যাক, তারপরে এই যে আপনার এই এই আমি, আপনারা তো এগুলা দিচ্ছেন, তো আমি যতটুকু পারমু এই আশেপাশে যে সবজি টবজি আছে না, এইগুলা কুড়ামু। ওই বাজারে সারের তা না, আমার আশেপাশে চিনা জানা আছে, এগুলা খাওয়ানোর চেষ্টা করবো ভাই খিচুড়ি। কিন্তু আমার ভাই খুব মানে আমার বউ রাঁধুনি খুব ভালো, খিচুড়িটা যে কি হইব এটা উপরালাই জানি। ধন্যবাদ। একজন লেখছে সুমিতা দেবনা যে পৃথিবীর কেউ বাচ্চা পালে নাই, বাপ রে বাপ কি অবস্থা ভাই। পৃথিবীর সবাই বাচ্চা পালে, আমিও, আমারও পালছে, তারপরে আপনারও পালছে। মানে আপনারা কোন বাপ রে বাপ, তাই কেমন করে ভাই। আমার মায়া হইছে, এটা হলো প্রথম, বুঝছেন, ব্যাটে বলে প্রথম, দ্বিতীয় তারিখে ছক্কা মারতে সমস্যা হবো না। আর এক দিদি লিখছে যে ভালোই হয়েছে মেয়েটা। আচ্ছা দিদি ধন্যবাদ। বাচ্চা তো চল চল ভালো না, শান্তিশিষ্ট থাকা ভালো যায়, মায়া অনেক শান্ত, ভালো লাগে, আল্লাহ তাকে ভালো রাখুক। আরেকজনে কি লিখছে, সিদ্ধার্থকে দেখে কি ছটফটে হয়েছে, হাত পা ছুঁড়ে খেলা করে, এই বয়সে শিশুরা এমন করবে এটা স্বাভাবিক। তাই বলছি মায়ার প্রপার যত্ন সবার আগে করো, তারপর অন্য কাজ করো। তোমরা না পারলে গ্রামের কাউকে ডেকে নাও, দুবেলা বাচ্চাকে তেল মালিশ করে দিয়ে যাবে। ভালো থেকো মায়া শোনা। আচ্ছা ও বইনে কারে ডাকুম, এই যে কাঠলের নাগাল কুলে না পারা দেখ বুড়ি ব্যাকের এই কাম, কেউ গোবর গাড়া, কেউ খেতা হিলানি, কেউ রান্দা, কেউ ইরি ধান বুন বানছে, আলি উড়ে বানছে, কয়জনের কাছে আপনি যাইবেন। হ্যাঁ তা তো দেখছেনি, আমি আর কি কমু। বর্তমানে গ্রামেও খুব ব্যস্ত জীবন। অনেক সুন্দর হয়েছে ভিডিও। এই ভাই সাহেবকে বললো কান দেবে না, কত মানুষ আছে ফালতু। ঠিক আছে ভাই, আমি অভিরুচি। আচ্ছা, বাচ্চাদের দের নুন চিনি খাওয়াতে নাকি, বাচ্চাদের চিনি খাওয়াতে নেই নাকি, কয় কি, বাজার করো না এবার বড় বড় কথা, টিন নষ্ট হয়েছে, জল পরে ভিউয়ার্সরা টাকা দিবে। ও ভাই সুমিতা দেবনা লিখছে যে বাজার করে না আবার বড় বড় কথা, টিন নষ্ট হয়েছে, জল পরে ভিউয়ার্সরা টাকা দিবে। হ্যাঁ কথাটা কিন্তু ভাই যিনি বলছেন যে এই যে আমার ভাঙা ঘর জল পরে, এইটা দেখে আবার ভিউয়ার্সরা টাকা দিব। হ্যাঁ এই প্রসঙ্গটা লিখছেন। আচ্ছা ভাই শুনেন, আপনাদের বলি, আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক, আমরা কি অনেক টাকাওয়ালা লোক? টাকাওয়ালা লোক না। হ্যাঁ এই ইউটিউব করি, ইউটিউবের মাধ্যমে চলার চেষ্টা করি, পারলে আরেকজনকে কিছু করে দিই। আর দ্বিতীয় কথা হলো, আর একটা কথা বলি, যেমন আমার অনেকে ভালোবাসে, অনেকেই ভালোবাসে, তো একটু হলো তো বাসে, আবার অনেকে বাসে না। যেমন আপনি হয়তো বাসেন না, তবুও ভিডিও দেখেন, বিনয়ের কার্যকলাপ ঘটনা সবই দেখেন। আবার অনেকে বিনয় যা করে সেগুলো ভালোবাসে। এখন আমার ভালোবাসা কেউ 10 টাকা কেউ 20 টাকা যদি দেয়, সেটা ভালোবাসার জিনিস। যে বিনয় একটা সমস্যায় পড়ছে, আমরা একটু হেল্প করি, সেটা আরেক জিনিস। আর কেউ যদি মনে করে নাও দেয়, সেটাও কোনো দিন বিনয় বলবো না যে ভাই আমার দিলেন না কেন। তবে একটা কথা কি, আপনার দোয়া আশীর্বাদ চাই ভাই। হ্যাঁ আমি জানি এই ইউটিউবের মাধ্যমে, হ্যাঁ আপনাদের যে ভিডিও দেখায়, ভিডিও দেখার পর একটা রেমিটেন্স আসে বা একটা অ্যাডসেন্সের থেকে আমরা টাকা পাই, ওই কিছু কিছু জমাইতে জমাইতে জানি এইটা করতে পারি ভাই। আমি একটু আমার নিকে দোয়া করে, এই যে মায়াটা হয়েছে, আপনি চেষ্টা করবেন বিনয় যাতে তাড়াতাড়ি একটা সুন্দর করে ঘরটা ঠিক করে,
বাচ্চা কাচ্চা নিয়ে বিছনা বাটি ভিজে, তো এগুলা আপনি আমার জায়গা হইলে আপনিও টেনশন করতেন ভাই, টেনশন করতেন, হয়তো আর্থিক টেনশন করতেন, নয় এই যে অবস্থা, এই মনে করেন নির্জীব এক সাইডে বয়ে থাকতেন। এগুলা ভাই আমি পুরুষ মানুষ, হ্যাঁ আমি জানি একটা সমস্যা হইলে পরে কারো টাকা আছে সমস্যাটা সমাধানের জায়গায়, সব সমাধান ভাই টাকা দেওয়া হয় না। মানুষের পৃথিবীতে কোটি কোটি টাকার মানুষ আছে, আছে না? তারা কি সব সমস্যার সমাধান করা পারছে? তাগেও কোনো না কোনো সমস্যা আছে, হয়তো তারা বলতে পারে না। তা আমাদেরও কোনো না কোনো সমস্যা আছে, আমরা বলতে পারি না। অতএব দোয়া আশীর্বাদ করবেন, বিনয় যেভাবে হোক জানি ঘরের চাল বেড়া মেরামত করে, বিছনায় জানি জল না পড়ে, বাচ্চাটা হচ্ছে জানি একটু ভালোভাবে থাকে, সুস্থ থাকে, এই দোয়াটা করবেন। কে টাকা দিল না দিল ভাই এগুলা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নাই। কে লিগা আপনি মন্তব্য করলেন, আমি কিন্তু রাগ করি নাই, তা আপনার মন্তব্য আরেকজনের কাছে খারাপ লাগছে, দুঃখ লাগছে যে সে সাহায্য করবো না, প্লাস উল্টায় আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে। আচ্ছা ভাই আপনি বলছেন সমস্যা নাই, আমার ভিউয়ার্সদের তো আর আমি বলি নাই ভাই আমারে টাকা দেন, বিষয়টা কি আমি কখনো বলছি ভিডিওতে? আমি আমার সব কিছু দেখাই, আমি দেখাই এবং প্লাস করি। আমার পার্সোনাল ব্যক্তিগত সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করি, প্লাস করি। এটা হলো আমার ব্লগ, তাই না? আপনারা দেখেন যে একটা পরিবার কি অবস্থা আসছিল, এই 10-15 দিন 20 দিন পরে সেই পরিবারটা কি হয়ে যায়, এটা আপনাদের দেখাই, আবার জাস্ট তাদের করে দেয়। এখন আপনাদের আমি ভাঙা ঘরটা দেখাইতেছি, কি অবস্থার মধ্যে আছি দেখাইতেছি, আসতে একটু ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করেন, 10-15 দিন ওয়েট করেন, তারপর দেখবেন যে পরিবর্তন হয়ে যাবে। বিষয় হলো এইটা, কোনো কিছু ঘটার আগে সেটা বলি, যে যেমন আবহাওয়াবিদরা কি বলে যে কাল অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক জায়গায় ঝড় হবে, মেঘলা আকাশ হবে, বলে না? বলে তো, পরের দিনকে অমুক জায়গায় ঝড় বৃষ্টি হয় না? হয়। তো অতএব এই যে আপনাদের আবহাওয়ার সংবাদটা দিলাম, পরবর্তী সময়ে আপনাকে দোয়া আশীর্বাদে আমি যেন সুন্দর চকচকা সব কিছু করে দিতে পারি। পরের একটা ভাই মেয়ে আনছি, হ্যাঁ পরের একটা মেয়ে আনছি, আপনিও কি ভাই পরের মেয়ে, কিন্তু আপনিও একটু ভালো থাকার চেষ্টা করেন, আপনার স্বামী আপনার জন্য একটু করে, তো ওর জন্য আমার একটু চেষ্টা। তো যাই, ধন্যবাদ ভাই, অনেক কমেন্ট আরও আছে, উত্তর দিতে পারলাম না, এইটুকুই দিলাম। তো আজকের মতো বিদায়, আপনারা অপেক্ষা করেন, আমি এই 1 সপ্তাহের মধ্যে আমি কাজ শুরু করবো। এই যে কি অবস্থা আছে সবই দেখবেন, এই কাজ শেষে আবার কি অবস্থায় আনি সেটাও দেখবেন। ধন্যবাদ, বিদায়, ভালো থাকেন মা সকল, নমস্কার। আমার কথা আবার রাগ ঠাক কেউ করেন না ভাই, মন থেকে বলছি ভাই, সহজভাবে নেবেন।